এই ভিডিওতে আমি দেখাবো যে কোনো রিসিপ্ট কিভাবে করতে হয়। অর্থাৎ কেউ যদি আমাকে টাকা দেয়, কোনো মাল আমি কাউকে বিক্রি করেছি, তার কাছে যদি টাকা দেয়, আমি কিভাবে রিসিপ্ট করবো। রিসিপ্ট করার জন্য আমি ডাইরেক্ট ওপরে এই যে এখানে মেন মেনুতে রিসিপ্ট অপশানে চলে যাব, অথবা এখানে বাঁ দিকের প্যানেলে ডাইরেক্ট রিসিপ্ট অপশানে চলে যাব। রিসিপ্ট অপশানে গিয়ে প্লাস চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পরে আমি ডাইরেক্ট রিসিপ্টে চলে যাব। চলে যাওয়ার পর আমার কাছে এরকম একটা স্ক্রিন আসবে। স্ক্রিন আসার পর লেজার নেম, আমি কার পেমেন্ট দিতে চাইছি। তো আমি যে পার্টির পেমেন্ট দিতে চাইছি, আমি ধরে নিলাম যে আকাশবাবুর পেমেন্ট আমি রিসিভ করতে চাইছি, আকাশবাগ। এবারে উনি কত টাকা আমাকে দিয়েছেন সেটা দেখতে হবে। আমি ধরে নিলাম তর্কের খাতিরে উনি আমাকে 1500 টাকা দিয়েছেন। এবারে সেটেল ইনভয়েস, সেটেল ইনভয়েস করে দেখতে হবে যে ওনার কোন কোন বিলের এগেনস্টে টাকা বাকি আছে, এবং ওই যে 1500 টাকা উনি দিয়েছেন সেটা কোন কোন বিলের টাকা। যদি আমার জানা থাকে ভালো, যদি না জানা থাকে তাহলে আমাকে ওনার কাছে জানতে হবে। যেমন রাজকুমার দা, বা উনি গতকালের টাকা আজকে দেন, এবং নির্মলদার 5 দিন ছাড়া ছাড়া বা 6 দিন ছাড়া ছাড়া পেমেন্ট আসে। এই রকম কিছু সিনারি আমরা জানি। যেগুলো আমরা জানি সেগুলো তো আমরা করব, কিন্তু যেগুলো আমরা জানি না সেগুলো আমরা সেই পার্টির কাছে জেনে নেবো যে দাদা আপনি যে 1500 টাকা পাঠিয়েছেন, এটা কবেকার টাকা। কারণ আপনার একটা বিলে দেখতে পাচ্ছি এখানে 49 টাকা বাকি আছে, আর একটা বিলে আপনার 2220 টাকা বাকি আছে। তো উনি হয়তো বললেন যে আপনি জমা করে দিন না যে কোনো একটা বিলে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু, যদি উনি কোনো পার্টিকুলার বিলের কথা বলেন যে এটা আমার কালকের বিলের জমা, তাহলে সেই বিলে করব। যদি উনি বলেন যে যে কোনো একটা বিলে জমা করে দিন, তাহলে জমাটা হবে এইভাবে। এই যে এখানে আমি 1500 টাকা টোটাল লিখবো প্রথমে। লেখার পরে এই বিলে 49 টাকা আছে, 49 টাকা বাদ দিয়ে তাহলে আমি দেখে নেবো যে 1500 মাইনাস 49, অর্থাৎ 1451 টাকা আমার এই বিলে জমা হবে। ঠিক আছে? কারণ আগের বিল ফেলে রেখে কখনো পরের বিল আমরা ক্লিয়ার করব না। সবসময় একটা বেসিক রুল হচ্ছে আগের বিল আগে ক্লিয়ার হবে, তারপরে পরের বিল পরে ক্লিয়ার হবে। ঠিক আছে? এরপরে এখানে যাব, সিম্পলি গিয়ে এখানে ডাইরেক্ট সেভ করে দেবো। যদি কোনো স্ক্রিনশট বা কিছু স্পেশাল কেস হয়, যদি সেটা দেওয়ার প্রয়োজন থাকে, তাহলে এখান থেকে আমি চুজ ফাইলে গিয়ে আমি এখান থেকে স্ক্রিনশট আমি অ্যাটাচ করে দেবো। ঠিক আছে? তো এইভাবে আমি একটা পেমেন্ট রিসিভ করব। এরপরে আরও একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে আমি যদি এখানে পার্টির নামটা চেঞ্জ করে আমি নির্মল গোস্বামী করি, নির্মল গোস্বামী করলাম, আমি এখানে দেখতে পাচ্ছি আমার টোটাল নির্মল গোস্বামীর এখন বাকি আছে 86,212 টাকা। আমি যদি সেটেল ইনভয়েসে যাই, সেটেল ইনভয়েসে আমার দেখা যাচ্ছে ওনার 5 দিনের টাকা কিন্তু আমরা ওনার কাছ থেকে টোটাল পাবো। এবার বিষয়টা হচ্ছে দেখা গেল 26, 27, 28, 1, 2, আজকে 2 তারিখে গিয়ে উনি টোটাল 86,212 টাকা পেমেন্ট দিলেন। তাহলে পেমেন্টটা কি এক এক দিনের জন্য এক একটা পেমেন্ট এন্ট্রি হবে? উত্তর হলো না। একটাই পেমেন্ট এন্ট্রি হবে, 86,212 টাকা দিয়ে এখানে প্রত্যেকটা বিলে আমি ডাইরেক্ট এখানে টিক মেরে দেবো, এখানে টিক করে দেবো প্রত্যেকটা বিলে। যখনই এটা আমি টিক মেরে দেবো, টিক মেরে দেওয়ার সাথে সাথে দেখো কিন্তু টোটাল রিসিভ হয়ে গেল 86,212 টাকা। এইভাবে কিন্তু পেমেন্ট করতে হবে, কারণ অনেক ক্ষেত্রেই অনেকেই মিস্টেকটা করে যে এই 26 তারিখের 27, 28, 1, 2 পেমেন্ট সবাই ভাবে, অনেকে ভেবে নেয় কি যে আমাকে তাহলে 26 তারিখের ডেটে একটা পেমেন্ট মারতে হবে, 27 তারিখের ডেটে একটা পেমেন্ট মারতে হবে, 28 তারিখের ডেটে একটা পেমেন্ট মারতে হবে। সেটা কিন্তু কখনোই নয়। পেমেন্ট একটাই হবে, কারণ টোটাল টাকাটা আমি আজকে পেয়েছি, একসঙ্গে পেয়েছি। টোটাল আমার একটা ভাউচারের এগেনস্টে আমি এতগুলো বিলের টাকা আমি পেয়েছি। ঠিক আছে? সুতরাং এই দিকটা কিন্তু একটা বিষয়, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস হচ্ছে, যখন আমি কোনো পেমেন্ট করব, এইখানে আমার পেমেন্টটা কি মোড সেটা চাইছে এই যে ওপরে। এই পেমেন্ট মোডে আমাদের মেনলি দুটো অপশান চলে, জিপে অথবা ক্যাশ, হয় গুগল পে অথবা ক্যাশ।
খুব সাবধানে এই পেমেন্টটা করতে হবে, জিপে না ক্যাশ। যদি জিপে হয় জিপে, আর যদি ক্যাশ হয় তাহলে ক্যাশ। ঠিক আছে? এবার এই জিপে এবং ক্যাশ, এইটা যদি আমাকে আহ, দেখা যাচ্ছে কোনো একটা পার্টি একসাথে দুটো পেমেন্ট মানে দুটো মোডে পেমেন্ট করছে, মানে দেখা যাচ্ছে আমি এই ৮৬,২১২ টাকা আমি পাবো ওনার কাছে। উনি বললেন আমার কাছে ৮৬,০০০ টাকা ক্যাশ আছে, ৮৬,২০০ টাকা ক্যাশ আছে, ১২ টাকা আমার কাছে খুচরো নেই, ওটা আমি অনলাইন করে দিচ্ছি। তাহলে সেই ১২ টাকাটা তো আমাকে পেমেন্ট করতে হবে। তাহলে কিভাবে আমি সেই পেমেন্টটা করব, আমি সেটা এবারে দেখাচ্ছি। আমি সিম্পল এখানে ৮৬,২০০ টাকা আমি এখানে সেভ করে দেবো। সেভ করার পরে আমি কি করব, যখন লিঙ্কগুলোকে করব, আমি এগেন ৮৬,২০০ টাকা ক্যাশ পেয়েছি। ক্যাশটা পাওয়ার পরে আমি বিলগুলোকে প্রথম থেকে লিঙ্ক করছি। দেখো এখানে ৮৬,২০০ টাকা কিন্তু লিঙ্ক হয়ে গেছে, কারণ প্রথম বিল ১৭,৩৯১ ফুল ক্লিয়ার, সেকেন্ড বিল ১৬,৯৮১ টাকা ফুল ক্লিয়ার, থার্ড বিল ফুল ক্লিয়ার, ফোর্থ বিল ফুল ক্লিয়ার, ফিফথ বিলে এসে দেখো ১২ টাকা কিন্তু পেমেন্ট অটোমেটিক কম নিয়ে নিয়েছে, কারণ ও ১২ টাকা কিন্তু পেমেন্ট কম দিয়েছে, এটা সিস্টেম অটোমেটিক ধরে নেবে। তাহলে আমি ক্যাশ যেটা হলো, ক্যাশটাকে এখানে লেজার করে ক্যাশ করলাম, করে এটাকে সেভ করে দেবো। সেভ করে দিয়ে আমি বেরিয়ে চলে গেলাম। এরপর আমি দেখাবো যে কি করে অনলাইন পেমেন্টটা রিসিভ করতে হবে। এগেন আমাকে রিসিপ্টে যেতে হবে নতুন করে। রিসিপ্টে সেভ করার পরে আমি নতুন করে রিসিপ্টে চলে গেলাম। যাওয়ার পরে আমি এখানে নির্মল গোস্বামী করব। এখানে অ্যামাউন্ট কত টাকা বাকি আছে, ১২ টাকা। কিসে পেমেন্ট করেছে, জিপে করেছে। সেটেল ইনভয়েস করব। যখনই সেটেল ইনভয়েস করব, এখন যেমন সব কটা বাকি দেখাচ্ছে, তখন কিন্তু শুধুমাত্র এই বিলটা ১২ টাকা বাকি দেখাবে। তখন কিন্তু এগুলো আর দেখাবে না, কারণ কোনো পেমেন্ট হয়ে যাওয়া বিল এখানে কিন্তু আর দেখাবে না। এখানে সেই বিলটাই শো করবে যেটার এগেনস্টে পেমেন্ট বাকি আছে। ঠিক আছে? তো সেখানে এখানে কিন্তু ১২ টাকা বসিয়ে আমি সেভ করে দেবো। তাহলে যখন কেউ দুটো মোডে পেমেন্ট করবে, তার জন্য কিন্তু দুবারে দুটো ভাউচার কিন্তু জেনারেট করতে হবে। এটাই কিন্তু নিয়ম। এরপরে আমি এতক্ষণ দেখলাম যে পেমেন্ট কম দিয়েছে বা পেমেন্ট সমান সমান দিয়েছে। যদি কেউ পেমেন্ট বেশি দিচ্ছে, সেক্ষেত্রে আমি কি করব, সেটা আমি এবার দেখব। প্রথমত, যদি কোনো পার্টি এক্সেস টাকা দেয়, অর্থাৎ প্রথমত আমি বলবো দেয় না পার্টি, ঠিক আছে, কিন্তু যদি এক্সেস টাকা দেয়, সেক্ষেত্রে তাকে মানা করতে হবে যে আপনি কোনোভাবেই স্যার এক্সেস টাকা পেমেন্ট করবেন না। তার কারণ হচ্ছে, এক্সেস টাকা যদি পেমেন্ট হয় কি অসুবিধা হবে বলে দিচ্ছি। আজকে ২ তারিখের ডেটে কেউ ১০০ টাকা এক্সেস পেমেন্ট করলো, সে ৪ তারিখে গিয়ে একটা বিলে সে অ্যাডজাস্ট করলো টাকাটা, মানে সে বলল যে আমি আজকের ৪ তারিখের বিল থেকে ১০০ টাকা কম দিচ্ছি। এবার বিষয়টা এর কীরকম মানে হওয়া উচিত, যে ওই ২ তারিখের ডেটে গিয়ে ওই রিসিপ্ট ভাউচারটাকে এডিট করে ৪ তারিখের বিলটার সাথে লিঙ্ক করতে হবে। কিন্তু প্র্যাকটিক্যালি যদি দেখা যায়, আমার তো ৩ তারিখ হয়ে গেলেই ২ তারিখের বিলটা লক হয়ে যাবে। তাহলে আমি সেটা করব কি করে? তাহলে তার জন্য আমাকে অ্যাডমিনকে ফোন করতে হবে, বলতে হবে, কথা বলতে হবে। সুতরাং সেই ক্ষেত্রে উচিত একটাই, যে ওই পেমেন্ট এক্সেস দেওয়া না দেওয়াই ভালো। যে স্যার পেমেন্ট এক্সেস দেওয়ার দরকার নেই, কারণ আপনি স্যার যতটুকু বিলের অ্যামাউন্ট ততটুকুই বিল কিন্তু পেমেন্ট করুন। এবার যদি কেউ এক্সেস দিয়ে দেয়, সেক্ষেত্রে আমার একটাই উপায়, সেটা হচ্ছে যে আমার সেই বিলটাকে এখানে অ্যামাউন্টটা আমি টোটালি লিখবো। কেউ হয়তো ২০০০ টাকা দিয়েছে, আমি ২০০০ টাকাই লিখলাম। এখানে বিল আছে ১৮৬৯ টাকা। ১৮৬৯ টাকা অ্যাড হলো, এই যে এখানে আনসেটেল অ্যামাউন্ট দেখাচ্ছে ১৩১ টাকা, অর্থাৎ ১৩১ টাকা কোনো বিলের সাথে অ্যাডজাস্ট হয়নি। এই টাকাটা তার লেজারে পড়ে থাকবে, কিন্তু এটা খুব অ্যাডজাস্ট করা খুব ডিফিকাল্ট এটা। ঠিক আছে? কারণ
যেহেতু সিস্টেম লক হয়ে যাচ্ছে, কারণ আমাদের ফ্রেশের কনসেপ্ট হচ্ছে আমরা ডেলির কাজ ডেলি করব, ডেলির কাজ ডেলি ক্লিয়ার করব। সুতরাং যেহেতু আমাদের সিস্টেম লক হয়ে যাচ্ছে, সেহেতু আমাদের এটা কিন্তু খুব অসুবিধা। সিস্টেম যদি লক না হতো তাহলে হয়তো আমরা 2 তারিখের ইনভয়েসটা 4 তারিখে সেটেল করাতে পারতাম। তো এখানে কিন্তু কোনো এক্সট্রা পেমেন্ট নেওয়া যাবে না। যদি নিতেই হয় একান্ত কোনো কারণে, সেটাকে তার লেজারে জমা করে রেখে দিতে হবে। এরপর নেক্সট পার্ট আমি যেটা দেখাবো, যে কিছু ভুলভাল পেমেন্ট এন্ট্রি যেটা এই সিস্টেমেই আছে আমি দেখাচ্ছি। আমি এখন বিল খুলেছি অর্ধেন্দু দে, এই পার্টির আমি বিল খুলেছি। এনার টোটাল বাকি দেখাচ্ছে 2055 টাকা, ঠিক আছে। লেজারে ওনার ব্যালেন্স দেখাচ্ছে 2055 টাকা। কিন্তু এখানে আমি যদি ওনার বিল ওয়াইজ পেন্ডিং অ্যামাউন্ট ধরি, তাহলে ওনার কিন্তু পেন্ডিং অ্যামাউন্ট দেখাচ্ছে 2115 টাকা। অর্থাৎ ওনার কোনো একটা পেমেন্ট উনি করেছেন যেটা বিলের সাথে লিঙ্ক করা নেই, ঠিক আছে। আমি যদি দেখি কত টাকার ডিফারেন্স হচ্ছে, আমি যদি দেখি 2115 টাকা মাইনাস 2055 টাকা, 60 টাকা পেমেন্ট কিন্তু উনি দিয়ে রেখেছেন, যেটা ওনার লেজারে জমা হয়েছে, কিন্তু সেটা কোনো বিলের সাথে কিন্তু অ্যাডজাস্ট করা নেই। ওই এক্সেস পেমেন্ট হিসেবে সেটা কিন্তু রয়ে গেছে, ঠিক আছে। এবার এইগুলো ব্যাকএন্ড থেকে করানো খুব চাপ। প্লাস আরও একটা টেকনিক্যাল মিস্টেক আমি দেখাই। 23/2 উনি মাল নিয়েছেন 1666 টাকা। উনি 1666 থেকে ওনার ওই বিলটায় বাকি আছে 993 টাকা। 1666 মাইনাস 993, 827 টাকা উনি পেমেন্ট করেছেন। পরের দিনকে গিয়ে উনি আবার 768 টাকার মাল নিয়েছেন, এই যেখানে আমরা দেখতে পাচ্ছি 177 টাকা বাকি আছে। তাহলে উনি পেমেন্ট করেছেন কত? 768 মাইনাস 177, 591 টাকা। এখানে লজিক্যাল মিস্টেক হলো এটাই, ওনার কিন্তু ওই 591 টাকাটা এই বিলে জমা হওয়া উচিত ছিল। কারণ আমাদের লজিক হচ্ছে সবসময় আমরা আগের বিল আগে ক্লিয়ার করব। তো এই বিষয়টাতে কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে। আগের বিল ফেলে রেখে কিন্তু কখনোই পরের বিলকে ক্লিয়ার করব না। কারণ এক্ষেত্রে দুটো অসুবিধা হবে। এক হচ্ছে, দুটো অসুবিধা কি কি? এক হচ্ছে, যে পার্টির 2 বা 3টে বিলের ক্রেডিট লিমিট, সেই পার্টি কিন্তু তার পুরো ক্রেডিট ব্লক হয়ে যাবে, সে কিন্তু আর বিল করাতে পারবে না বা মাল পাবে না, ঠিক আছে। তার মাল পাওয়া, তাহলে আমার সেল কমবে, তাহলে সেই জায়গাটা আমাকে ঠিক করতে হবে। এবং পার্টিকে ইনসিস্ট করতে হবে যে স্যার আপনার কিন্তু আগের বিলের একটা খুচরো বাকি আছে, সেই বাকিটা আপনি আগে শোধ করুন, তারপরে পরের বিলে যেটা দেবেন সেটা দিন। কারণ এই যে 23 তারিখের বিলটা আজকে 1 তারিখ অবধি বাকি রয়ে গেছে, যদি ওনাকে অ্যালার্ট করা থাকে ভালো, নাহলে উনি বলবেন না আমার তো কোনো বাকি নেই, আমি মাল নিচ্ছি, আমি তো সব পয়সা ক্লিয়ার করে দিচ্ছি। বারবার বলছি এই জায়গাটাতে কিন্তু সচেতন হতে হবে। তো এটা কিন্তু একটা আমি ভুল এন্ট্রি দেখালাম। এবার আমি ভিডিওটা বলবো খুব ভালো করে দেখতে, একবার নয় 3 বার 4 বার 5 বার 6 বার দেখতে ভিডিওটা, তাহলেই পুরো জিনিসটা বোঝা যাবে। ধন্যবাদ।